মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক আমাদিগকে আল্লাহ পাকের গার মসজিদে আগে আগে আসা বসা কিছু আলোচনা করা ও শোনার মতো সুযোগ করে দিয়েছেন। সেই মনিবের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করে নেই, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। লাখো লাখো হাদিস থেকে একখানা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। আয়াত ও হাদিসের সমন্বয়ে কিছু আমলের নিয়তে কথা বলতে চাই। আল্লাহ পাক আমাকে আপনাদেরকে আমলের নিয়তে বলা শোনার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সম্প্রদায় বানিয়ে প্রেরণ করেছেন। এই মানব সম্প্রদায়কে আল্লাহ পাক হাইওয়ানে নাতিক বানিয়েছেন। হাইওয়ানে নাতিক এটা একটি আরবি শব্দ। হাইওয়ানে নাতিক কাকে বলে? পৃথিবীতে যত মাখলুকাত আছে, যত আল্লাহ পাকের সৃষ্টি আছে, সব হাইওয়ান। এই হাইওয়ানের ভিতর থেকে মানুষকে আল্লাহ পাক বানিয়েছেন হাইওয়ানে নাতিক। হাইওয়ানে নাতিক কাকে বলে? হাইওয়ানে নাতিক বলা হয় যে নিজের ভাব অন্যকে বুঝাইতে পারে, অন্যর ভাবও সে নিজে বুঝতে পারে, এটাকে বলা হয় হাইওয়ানে নাতিক। কিন্তু অন্য কোনো প্রাণী নিজের ভাব, নিজের মনের কথা অন্যকে বুঝাইতে পারে না, বা অন্যের মনের ভাবও অন্য হাইওয়ান বুঝতে পারে না। ওইগুলাকে বলা হয় হাইওয়ান। গরু, ছাগল, কুকুর নিজের মনের ভাব প্রকাশ করতে পারে না। গরুকে দিয়ে যখন কৃষক হাল চাষ করায়, হাল চাষ করাইতে গিয়ে তার কাঁধে যখন লাঙ্গলের জোয়াল লাগিয়ে দেওয়া হয়, শক্ত মাটিকে আঘাত করে ভেদ করে সে সামনে যখন অগ্রসর হতে থাকে, গরুটা একটা সময় ক্লান্ত হয়ে গেলে কৃষক তাকে আঘাত করে, সামনে আগানোর জন্য আঘাত করে। কিন্তু ওই গরু কি যে কষ্ট করে সামনে আগাচ্ছে, সেই মনের কথাটা তার মনিব, তার মালিককে বুঝাইতে পারে না যে আমাকে আঘাত করছেন। আমি তো আমার শক্তি পুরাটা খাটিয়ে সকাল থেকে নিয়ে 1-2-3 ঘন্টা মাটি ভেদ করে হাল চাষ করিয়ে দিয়েছি, আমার শরীরে আর শক্তি নেই, আমি সামনে এগোতে পারছি না। এই মনের ভাবটা মালিককে সে বোঝাইতে পারে না। ছাগল অসুস্থ হয়ে গেল, ঠান্ডা লেগেছে, কাশে, কিন্তু সে মালিককে বলতে পারে না যে আমি অসুস্থ, আমাকে ওষুধ এনে দিন। কোনো প্রাণী বলতে পারছে না, মনের ভাব প্রকাশ করতে পারছে না। কিন্তু হাইওয়ানে নাতিক মানুষ, আল্লাহ পাক তাকে এরকম শক্তি দিয়েছে যেই জবান দিয়ে তার মনের ভাব সে প্রকাশ করতে পারে। বাচ্চা মাকে বলতে পারে আম্মু আমার খিদা লেগেছে, আমাকে খাবার দাও, মনের ভাব প্রকাশ করতে পারে। গরুকে বেঁধে রেখেছেন, গরু বলতে পারে না আমার পেটে খিদা লেগেছে। অন্য কোনো প্রাণী বলতে পারে না। বাচ্চা ব্যথা পেয়েছে, সাধারণ বাচ্চাও সে তার বাবাকে বলতে পারে আব্বু আমি ব্যথা পেয়েছি, যেই কারণে বাবা ওষুধের ব্যবস্থা করে। তো মানুষ মনের ভাব প্রকাশ করতে পারে, অন্য কোনো প্রাণী প্রকাশ করতে পারে না। এই জন্যই মানুষকে বলা হাইওয়ানে নাতিক। মানুষকে আল্লাহ পাক জবান দিয়েছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষ বয়ান করার জন্যে, কথা বলার জন্যে আল্লাহ পাক লিসান, জবান দিয়েছেন। সুবহানাল্লাহ, জবান দিয়ে কথা বলে। অন্য প্রাণী কথা বলতে পারে না, মানুষ কথা বলে। মানুষের এই জবানটা আল্লাহ পাকের কাছে বড় দামি, বড়ই দামি।
আমার দিনের নবী বলেন, যে ব্যক্তি নাকি দুইটা অঙ্গর হেফাজত করবে, আমি নবীজি হাশরের ময়দানে জিম্মাদার হয়ে গেলাম তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটা অঙ্গ কোন কোন অঙ্গ? যে দুই অঙ্গকে হেফাজত করলে আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। রাসূল বলেন, এক নম্বর অঙ্গ হলো যৌনাঙ্গ। পুরুষ হোক কিংবা নারী হোক, সে তার যৌনাঙ্গকে যদি হেফাজত করতে পারে, অবৈধ কাজে যদি ব্যবহার না করে, এটা হলো এক নম্বর অঙ্গ। দুই নম্বরে বলেন, দুই নম্বর অঙ্গ হলো তার জিহ্বা, জবান। যে ব্যক্তি জবানকে হেফাজত করতে পারবে, অঙ্গ হিসাবে জবান আর যৌনাঙ্গকে যারা হেফাজত করবে, আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে যাবে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার। সুবহানাল্লাহ। আমি রাসূল দায়িত্ব নিলাম, দুই অঙ্গকে হেফাজত করো, তো আমি রাসূল তোমাকে সুপারিশ করে জান্নাতওয়ালা বানিয়ে দেব। এই দুনিয়াতে যত পাপাচার হচ্ছে এই দুই অঙ্গের মাধ্যমে হচ্ছে, হয়তো যৌনাঙ্গের মাধ্যমে আর না হয় জবানের মাধ্যমে। জবান দিয়ে মিথ্যা, গীবত, শাকায়াত, অন্যকে আঘাত করে কথা, এই জবান দিয়ে হারাম খাদ্য খাওয়া, এই দুই অঙ্গ দিয়ে সর্বোচ্চ গুনাহ হচ্ছে। এই জন্য রাসূল বলছেন দুই অঙ্গকে হেফাজত করা। জবান দিয়ে সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলা, এটা একটি সওয়াবের কাজ, সাদকা। রাসূল বলেন, যে ব্যক্তি জবান দিয়ে সুন্দর সুন্দর কথা বলবে, যে কথা শুনে শ্রোতা খুশি হবে। আপনি একজনের সাথে কথা বলছেন, যে কথাটা কটুভাবে না বলে হাসি দিয়ে বললেন, রাসূল বলেন তোমার এই হাসি দিয়া কথা বলাটাও সদকা করলে যে সওয়াব আল্লাহর রাস্তায়, তুমি হাসি দিয়ে, মুচকি হাসি দিয়ে তোমার শত্রুর সাথে কথা বলার কারণে তোমার সদকা করার সওয়াব তোমার আমলনামায় আমার আল্লাহ পাক দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আমরা কটু কথা বলতে পারি, হাসি দিয়ে কথা বলতে পারি না। আমার দিনের নবীজির জীবনের ইতিহাসে শামাইলে তিরমিজি একটি কিতাবের নাম, হাদিস শরীফে 86 ছয় বড় হাদিসের এক কিতাবের নাম হচ্ছে তিরমিজি। আর তিরমিজি একটা বড় কিতাব, ওই তিরমিজি শরীফের একটা অধ্যায় আছে, যে অধ্যায়ের নাম হচ্ছে শামাইলে তিরমিজি। শামাইলে তিরমিজির ভিতরে শুধু রাসূলের কথা কেমন ছিল, রাসূলের চোখ কেমন ছিল, রাসূলের ভ্রু কেমন ছিল, রাসূলের চুল কেমন ছিল, মুছ কেমন ছিল, দাড়ি কেমন ছিল, পায়ের নখ কেমন ছিল, হাত কেমন ছিল, অর্থাৎ মাথা থেকে পায়ের তালু পর্যন্ত নবীজির পুরাটা দেহের বিবরণ তিরমিজি কিতাবের অধ্যায় শামাইলে তিরমিজির ভিতরে ধরে তুলেছেন। সুবহানাল্লাহ। সেই শামাইলে তিরমিজির ভিতরে রাসূলের হাসির বিবরণ এসেছে, যে রাসূল জীবনে মুচকি হাসি ছাড়া জীবনে কারোর সাথে কোনো কথা বলে নাই। সুবহানাল্লাহ। মুচকি হাসি দিয়ে কথা বলতেন। মুচকি হাসি কাকে বলে? মুচকি হাসি বলা হয় যে হাসিতে দাঁত বের হবে না, কিন্তু ঠোঁটে হাসি দেবে। যেমন এই যে মুচকি হাসি দিয়ে কথা বলা, এটা রাসূলের সুন্নাহ। আর রাসূল বলেছেন, মুচকি হাসি দিয়ে কথা বললে প্রত্যেকটা কথার বিনিময়ে আল্লাহ পাক দান সদকা করলে যে সওয়াব, সেই সওয়াব তোমার আমলনামায় আল্লাহ পাক দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মুচকি হাসি, সুন্দর কথা বলার জন্য আল্লাহ পাক কোরআনও বলেছেন। আল্লাহ পাক কি বলেন, যে আয়াত খুতবার ভিতরে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। এই আয়াতে তিনটা গুণের কথা বলেছেন মুমিনের। এক নম্বর কি? وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ। আল্লাহ বলেন, যে ব্যক্তি নাকি সুন্দরভাবে কথা বলে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, তার চাইতে উত্তম পৃথিবীতে আর কে হতে পারে? সুন্দর কথা বলে, মুচকি মুচকি হাসি দিয়ে মানুষকে দাওয়াত দেয়,
মানুষকে নামাজের দিকে আহ্বান করে মানুষকে ভালোর পথে ডাকে, তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে সুন্দর রূপে কথা বলে। ও বাবা, তুমিও কিন্তু জবান আছে, আমারও কিন্তু জবান আছে। তোমার জবান দিয়া কটু কথা বের হয়, আমার জবান দিয়ে হাসি ছাড়া কথা বের হয় না। এই জবানটাকে আল্লাহ পাক বানিয়েছেন মানুষের সাথে সুন্দর ব্যবহার করার জন্য, কটু কথা না বলার জন্য। মানুষের সাথে সুন্দর সুন্দর কথা বলবে, মানুষদেরকে সুন্দর সুন্দর আহ্বান করে ডাকবে। ওয়ামিলা সালিহান, 2 নম্বর গুণ হচ্ছে যে নাকি নিজে আমল করবে। 3 নম্বর গুণ হলো ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে নিজেকে বলবে আমি মুসলমান। এই আয়াতের ভিতরে 3টা গুণ ধরে তুলেছেন। 1 নম্বর গুণ হলো সুন্দর সুন্দর ভাবে কথা বলা, 2 নম্বর আমলে সালেহ করা, 3 নম্বর নিজেকে মুসলমান বলে দাবি করা। এই 3টা গুণ যার কাছে থাকবে রাসূল তাকে ঈমানদার বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। মানুষকে সুন্দরভাবে মানুষের সাথে আচরণ করা, মানুষকে ভালো ব্যবহার দিয়ে দ্বীনের দাওয়াত দেওয়া। যেরকম ভাবে নাকি বর্তমানে তাবলীগ জামাত মানুষদেরকে নরম ভাষায় দাওয়াত দেয়, নামাজের দিকে আহ্বান করে। তাবলীগ জামাত মানুষের সাথে কোনো খারাপ আচরণ করে না, ভালো ব্যবহার করে, সুন্দর সুন্দর কথা বলে, তারা নামাজের দিকে দাওয়াত করে। খারাপ আচরণ তাদেরকে পাওয়া যাবে না। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের বাংলাদেশে তথা পুরা বিশ্বের মাঝে যে তাবলীগটা একটা সুন্দর একটা শিক্ষার জায়গা ছিল, এখানে একটা গ্রুপিং হয়ে গেল। বিগত সরকার তাবলীগটাকে 2টা গ্রুপ করে দিয়ে গেল, একটা আলেম ওলামা গ্রুপ আর একটা এতাতি গ্রুপ। অর্থাৎ বিগত সরকার, আমি আগেও বলেছি, এমন কোন সাইট নাই যে সাইডে তারা হাত দেয় নাই। তাবলীগ জামাত মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করত, ভালোর দিকে দাওয়াত দিত, এটাকেও ভেঙ্গে তারা আরেকটা গ্রুপ করে গিয়েছে, এতাতি গ্রুপ, অর্থাৎ আওয়ামী লীগ গ্রুপ। এতাতি কারা? যারা সাদ সাহেবকে মুরব্বী মেনে তাদেরকে বলা হয় এতাতি। বর্তমানে আজকের দিনে কাকরাল মসজিদটা 2 গ্রুপ গিয়ে এমন একটা পরিস্থিতি বর্তমানে হয়ে রয়েছে, জানি না সামনে কি খবর আসে, কোন মারামারি হয়। অতীতেও এতাতিরা উলামায়ে কেরাম ছাত্রদেরকে অনেক আঘাত করে রক্তাক্ত করেছে তারা বিশ্ব ইজতেমায়। এই জন্য পুরা বিশ্বের উলামায়ে কেরাম বলেছেন যে এতাতি যারা, অর্থাৎ সাদ সাহেবের অনুসারী যারা, তারা গুমরাহির পথে আছেন। অতএব সাদ সাহেবকে অনুসরণ করা যাবে না, কারণ সাদ সাহেবের 50টা আকীদাগতভাবে সমস্যা, যে সমস্যাগুলো একটি বই আকারে বের হয়েছে, সাদ সাহেবের আকীদা। জামিয়া মাদানিয়ার একজন শাইখুল হাদিস উনি এই বইটা বের করেছেন, প্রকাশ করেছেন। বর্তমানে আমরা বাংলাদেশেও 2 গ্রুপ, একটা জুবাইর গ্রুপ, উলামায়ে কেরাম গ্রুপ, আর একটা সাদ এতাতি গ্রুপ। সাদ সাহেবকে এটা আপনারা জেনে থাকতে হবে, জানতে হবে, নাহলে তো আপনারা খবরে শুনবেন রাত্রে যে তাবলীগ গ্রুপ মারামারি করে রক্তাক্ত। আপনারাই বলবেন এটা আবার কোন গ্রুপ যে তারা তারা মারামারি, তাবলীগ মারামারি। আসলে ব্যাপারটা কি না বুঝাইলে বুঝবেন না। সাদ সাহেব হচ্ছে বর্তমানে ভারতের একটি মার্কাজ রয়েছে, সে মার্কাজের দায়িত্ব রয়েছে, যেটাকে বলা হয় নিজামউদ্দিন। এই নিজামউদ্দিন মার্কাজের সে মুরব্বী। তো সে মুরব্বী, ভালো কথা, সমস্যা নেই। তাবলীগ জামাত সবাই ঐক্য হয়ে উলামায়ে কেরাম, ছাত্র, জনসাধারণ সবাইকে নিয়ে তাবলীগ জামাত চলছে, সুন্দরভাবে দ্বীনের দাওয়াত তারা আঞ্জাম দিয়ে যাচ্ছেন। তাবলীগ একটা চলতি ফিরতি মাদ্রাসা। আপনার বাচ্চাকে মাদ্রাসায় পড়াবেন, সে কোরআন শিখবে, হাদিস শিখবে, নামাজ শিখবে, কিন্তু আপনি মুরব্বী, আপনি কোথায় থেকে শিখবেন? আপনার তো শিক্ষার কোনো মাদ্রাসা নেই। যেই কারণে একটি তাবলীগ জামাত এটা একটা চলতি ফিরতি মাদ্রাসা। এই মুরব্বী যাবে, ওইখানে গেলে তাকে সূরা ফাতিহা শিখাবে, কুল হুয়াল্লাহ শিখাবে, সূরা ইখলাস শিখাবে, তাশাহুদ শিখাবে, মুরব্বীকে ওইখান থেকে নামাজ শিখবে। এটা মুরব্বীদের একটা চলতি ফিরতি একটা মাদ্রাসা। তো সুন্দরভাবে চলে আসছে সাদ সাহেব
মাঝখান দিয়ে কিছু ফতোয়া দিয়ে দিলেন, যে ফতোয়ার কারণে বর্তমানে তাবলীগটা দুইটা গ্রুপ হয়ে গেল। তার আকীদাগতভাবে কিছু সমস্যা আছে, যেটাকে আমরা বাংলাদেশে বলি এতাআতি গ্রুপ আর ওলামা গ্রুপ। আপনাদের যে শিবানীপুর মার্কাজ, এটা হলো সাহাদ সাহেব অনুসারী মার্কাজ, এতাআতি মার্কাজ। মুরাদনগর বড় মাদ্রাসা মসজিদ মার্কাজ, এটা হলো ওলামায়ে কেরাম তাবলীগী মার্কাজ। তো সাহাদ সাহেবের কি আকীদা? সাহাদ সাহেব আকীদা পোষণ করেছেন এমন এমন আকীদা যে আম্বিয়া কেরামদেরকে নিয়ে সে মন্তব্য করতে কোনো দ্বিধাবোধ করে নাই। নাউজুবিল্লাহ বলে। যেমন মুসা আলাইহিস সালামকে নিয়ে সে একটা আকীদা পোষণ করেছে। সে মুসা নবীকে বলল যে মুসা নবী কেন তুর পাহাড়ে তাওরাত আনতে গেল 40 দিন লাগায়া, যেই কারণে তার কওম গুমরা হয়ে গেল দিনের দাওয়াত প্রচার প্রসার না করার কারণে। মুসা নবীর উপর একটা তুহমত দিয়ে দিল যে তুর পাহাড়ে কেন গেল তাওরাত কিতাব আনতে, আমরা দিনের দাওয়াত বাদ দিই, যেই কারণে তার কওম গুমরা হয়ে গেছে। তো সাহাদ সাহেব একজন নবীর উপর এত বড় তুহমত। আল্লাহর নবী মুসা তো সে তুর পারে নিজে থেকে যায় নাই, আল্লাহর হুকুম হয়েছে বিধায় সে তুর পারে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সে ইউসুফ নবীর উপর তুহমত দিয়েছে, সে আমাদের নবীর উপর তুহমত দিয়েছে। আমাদের নবীর উপর কি তুহমত? সে বলেন আমাদের নবী যে প্রত্যেকটা বিবাহতে ওলিমা হিসাবে খিজুর বন্টন করেছিলেন, কিন্তু সাদিয়ার বিবাহতে সে ওলিমা হিসাবে খিজুর বন্টন করে নাই, সে বকরি দুম্বা দিয়ে খেয়েছিল, যেই কারণে এই বিবাহতে শান্তি হয় নাই। নাউজুবিল্লাহ বলেন। সে প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে আকীদাগতভাবে নবীদের উপরও আকীদা পোষণ করেছেন। শুধু তাই নয়, সে আরো আকীদা দিয়েছেন কি দেখেন, সে বলেছেন কোরআন যদি কেউ না বুঝে পড়ে তাহলে এই কোরআন পড়ার কোনো ফায়দা নাই, লাভ নাই, সওয়াব নাই। নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলার উদ্দেশ্য কি? আচ্ছা, আমি না হয় কিছু কোরআনের অর্থ বুঝে পড়বো, আপনারা কি কোরআনের অর্থ বুঝবেন? তো কোরআনের অর্থ যদি না বুঝে পড়লে কোনো লাভ না হয়, তাহলে আপনারা তার জীবনও কোরআন পড়বেন না। কথা বলেন ঠিক কিনা? জনগণকে কোরআন থেকে দূরে সরানোর একটা বড় পায়তারা। কথা বলেন ঠিক কিনা? অথচ রাসূল বলেছেন মান ক্বারাআল কোরআন ফালাহু আশরু আমসালিহা। রাসূল বলেন যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়বে তার বিনিময়ে তার আমলনামায় 10টা করে নেকি সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। সে বুঝা পড়ুক আর না বুঝা পড়ুক, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা করে সওয়াব। আর সাহাব বলতেছেন না বুঝা পড়লে কোনো সওয়াব নাই। এখান থেকে আমরা ধরে নিতে পারি জনসাধারণকে কোরআন থেকে বিচ্ছিন্ন করার একটা পায়তারা। তার আরো একটা আকীদা, কেউ যদি মাদ্রাসায় পড়িয়ে ইমামতি করে টাকা নেই, যে ইমামতি করে টাকা খাবে, মাদ্রাসায় পড়িয়ে শিক্ষকতা করে টাকা বেতন নিয়ে খাবে, তার আগে একজন বেশ্যা নারী আগে জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কথা বুঝেন নাই মনে? মাদ্রাসায় শিক্ষকতা করে বেতন নেওয়া, মসজিদে ইমামতি করে বেতন নেই, এই টাকা খেয়ে একজন বেশ্যা নারী ওই ইমামের আগে, ওই মাদ্রাসার শিক্ষকের আগে জান্নাতে যাবে। এর মানে কি দাঁড়ালো? এর মানে দাঁড়ালো সে মাদ্রাসার শিক্ষকদেরকে মাদ্রাসা থেকে বের করে দিতে চায়, মাদ্রাসা চলক এটা চাই না। কারণ একটা শিক্ষককে যদি মাদ্রাসাতে বেতন দেওয়া না হয়, তাহলে এই শিক্ষকের ছেলে মেয়ে কিভাবে চলবে, তার স্ত্রী কিভাবে চলবে? বাধ্য হয়ে ওই শিক্ষক মাদ্রাসা ছেড়ে সে একটা অটো চালাবে, নতুবা একটা সিএনজি চালাবে, নতুবা সে ব্যবসা ধরবে, না হয় সে প্রবাসী জীবনে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই মাদ্রাসার শিক্ষক বেতন না পেরে বের হয়ে যাবে, আর মাদ্রাসাগুলা পুরো বিশ্ব থেকে বন্ধ হয়ে যাবে। মাদ্রাসা বন্ধ করার গভীর একটা ষড়যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? ইমামতি করে টাকা নিলে বেশ্যানারে আগে জান্নাতে যাবে। এর মানে কি? আমাকে যদি আপনারা বেতন না দেন, তাহলে আমার ফ্যামিলি চলবে কিভাবে? বাধ্য হয়ে আমি অন্য একটি কর্ম বেছে নিতে হবে। যদি অন্য কর্ম আমি বেছে নেই, তাহলে 5 ওয়াক্ত নামাজ আমি টাইম মতো এনে জামাত পড়াইতে আসতে পারবো, আসবো? কথা বলে না। এখন যেভাবে একটা দায়িত্ব নিয়ে আসি, যদি আমি অন্যত্র চাকরি করি, আমি এই দায়িত্ব নিয়ে আসবো? যদি নাই আসি, আপনারা কার পিছে নামাজ পড়বেন? এর মানে হলো জামাতের নামাজকে বিধ্বংস করে দেওয়ার একটা ষড়যন্ত্র, জামাতে যাতে নামাজ না হয় একটা ষড়যন্ত্র। এই জন্যই ওলামায়ে কেরাম বলেন সাদ সাহেব গুমরাহির পথে চলে গিয়েছে, অতএব সাদ সাহেবের অনুসারী থেকে আর চলা যাবে না। অতএব সাদ সাহেবের অনুসারী বাংলাদেশে এখনো বহু আছে যারা ওলামায়ে কেরামের বিরুদ্ধে দাঁড়িয়েছে। কাকরাইল মসজিদ আজকে দখল করে নিয়েছে, ওলামায়ে কেরামের তবলিগও তারা গিয়েছে, সাদপন্থীর তবলিগ তারাও গিয়েছে। বিগত আওয়ামী লীগ সরকার এই সাদ সাহেবের জন্য পুরো
ইজতেমাকে দুইটা খণ্ড করে এক গ্রুপ দিয়েছে সাদ সাহেবের, আরেক গ্রুপ দিয়েছে উলামায়ে কেরামের। এখন সময় এসেছে উলামায়ে কেরাম বলেছেন যেহেতু আওয়ামী লীগ সরকার সাদ সাহেবকে এবং তার গ্রুপকে একটা ইজতেমা করার সুযোগ করে দিয়েছিল, বিগত সরকার নাই, তার আইন আর চলবে না, এখন শুধু ইজতেমা চলবে উলামায়ে কেরামের নেতৃত্বে। বাংলাদেশে আর সাদপন্থীদের কোনো ইজতেমা করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? কেন? সে গুমরা, তার আকীদা গুমরা, যে তাকে অনুসরণ করে চলছে তাও গুমরাহির পথেই চলছে। এই জন্য আমাদেরকে বুঝার তৌফিক দান করো। আমরা যেন তবলিগ যারা করব, যদি তবলিগে যেই থাকি উলামায়ে কেরামের গ্রুপে তবলিগ যাব, সাত এতাতি গ্রুপে তবলিগে যাব না, তাহলে নিজেও গুমরা হয়ে যাব। কারণ তাদের এরকম আকীদা পোষণ করে যে আকীদাগুলো আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমি 4-5টা আকীদার কথা বলেছি, তার আকীদা 50টা এরকম গুমরাহি আকীদা রয়েছে, যেগুলো বলার সময় এখন নেই। তো যাই হোক, মূল কথা হচ্ছে যে আমার আলোচনা যে আমরা তবলিগে যারা যাব, উলামায়ে কেরামের জুবাইর পন্থী যাকে বলা হয়, উলামায়ে কেরামের তবলিগের সাথে সময় দেব, সাত এতাদের সাথে সময় দেব না, তাহলে নিজে গুমরা হয়ে যাব। উলামায়েকে ছেড়ে আমরা অন্য কোন দলের সাথে যাব না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক। এবং ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আমরা যারা সুন্দরভাবে কথা বলে মানুষকে যেন আল্লাহর দিকে আহ্বান করতে পারি, নামাজের দিকে আহ্বান করতে পারি, ভালো কাজে আহ্বান করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুক। এবং মানুষের সাথে হাসি দিয়ে সুন্দরভাবে কথা বলতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন।